হ্যালো এভরিওয়ান, আজ থাকছে ইলিশ পোলাও। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 8 চা চামচ টক দই, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, নিয়ে নেব কিছুটা পেঁয়াজ বাটা, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো সরষের তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা লবণ পরে ইউজ করব, সেজন্য এখন কম দিয়েছি। এখন দিয়ে দেব মাছ। ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার মাছ মাখানো কমপ্লিট। এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এখন বেরেস্তা ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে তুলে রাখছি মাছগুলো। এখন ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর তেজপাতা। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চালটাও খুব ভালো করে কষানো হয়। দেখতে দেখতে আমার চালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম। 4 কাপ চালের সঙ্গে আমি 8 কাপ জল দিয়েছি। এখন ঢেকে দেব। দেখুন হালকা হালকা জল শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর ওপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছগুলো।
এরপরে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপরে হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই তো আমাদের রেডি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।